তেজপাতা দিয়ে দিচ্ছি, ইলাইচি গুড ইভিনিং বন্ধুরা। আজকে সারাদিনের কাজ তোমাদের কাছে কিছুই শেয়ার করি নেই, এখন মানে শেয়ার করার জন্য মোবাইলটা অন করে নিলাম। তো এখন রান্না হবে, আমাদের বাড়িতে চিকেন নিয়ে আসছে তোমাদা ভাই, তো তারে তোর চর্জি চলছে আর কি, রান্না বাড়ার কাজকর্ম সবটাই চলছে। আর এদিকে সব কিছু আয়োজন করে নিয়েছে, আমি অল্প কুটা বাটা করে দিয়েছি টুকটাক, মানে সে তোমার আলু পেঁয়াজ একটু কেটে দিয়েছি। আর এখন বাটবো মশলা, এই যে পাটাপুটাতে মশলা নিয়ে নিলাম, পাটাপুটাতে সব মশলা নিয়ে নিয়েছি, এখন বেটে নেব। আর টমেটো বেশি দিও না, টমেটো বেশি দিও না, টমেটো একটাই দাও, বেশি দিলে ভালো লাগে না, স্টক হয়ে যায়। ও লোকাল মুরগি নিয়ে আসছে, সেটাই বলতেছে আমাকে যে লোকাল মুরগি তোমাদের বন্ধুদেরকে বলে দাও আসার জন্য আমার মোবাইলে, তোমরা সবাই চলে আসো। তো সেটাই, তো চলো রান্নাটা করে নিই। আর আমাদের বাড়িতে কালকে তো তোমরা দেখেছো দিদিদের বাড়িতে গিয়েছিলাম মানে ডক্টর দেখানোর জন্য। তো দিদির ছেলেও আসতেছে, ওর মানে এক্সাম এখানে রয়েছে আমাদের এখানে আসামে, তো এক্সাম দেওয়ার জন্য ও আসতেছে, ট্রেনে আসবে 10-15 মধ্যে ঘরে ঢুকে যাবে। তো ও আসবে, আর তার মধ্যে রান্নাও হয়নি আজকে দুপুরে, ভালো মতন কিছুই রান্না করিনি, সিম্পল কিছু রান্না করে খেয়ে নিয়েছিলাম। তাহলে চলো রান্নাটা করে নিই, আবার তোমাদের পাশে আসছি। প্রোগ্রাম নিয়ে নিতে কড়াইটার মধ্যে একবারে মেখে কড়াইটার মধ্যে বসাই দিবা নাকি, বড় লোক কড়াইটার মধ্যে সবগুলা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে দাদা ভাইকে দিয়ে দিলাম, বললাম যে একসাথে মেখে নাও। আর একসাথে এভাবে মেখে নিলে না মাংস তরকারিটা খুব টেস্টও হয়, তাই না? আমরা কিন্তু বেশি এভাবেই বানাই, অনেকে অনেক রকমের বানায়, কেউ পেঁয়াজটা আগে ভেজে নেয়, আলু ভেজে নেয়, মানে আলুটা আমি কিন্তু বেশি ভেজেই নিই। তো তোমার দাদা ভাই বললো না আজকে আলু সব কিছু মিলিয়ে একসাথে মেখে তারপর রান্না করব। তাই আমি দেখো সব কিছু এক এক করে দিয়ে দিলাম, সব মানে হলুদ, নুন, কাঁচা সে তেল সব কিছু দিয়ে দাদাকে ভাইকে বললাম তুমি তাহলে ভালো করে মেখে তুমি রান্নাটা করে নাও। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি বলো তো, মাংস কিন্তু আমি খুব কমই রান্না করি, তোমার দাদা ভাই বেশি রান্না করে, তোমরা দেখো ভিডিওতে, প্রত্যেক ভিডিওতেই। তাহলে এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াই বসিয়ে তেলটা দিয়ে আমি বের হয়ে যাব কিচেন থেকে, দাদাভাইকে বলবো তুমি রান্না করো। আর তাহলে এদিকে দাদাভাই রান্না করে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছে, ভালো করে কষিয়ে, আলুও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, কষিয়ে নিয়েছে প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেল। তারপর এদিকে দেখো শরবত বানিয়ে নিচ্ছি, এত গরম থাকা যাচ্ছে না গরমের জন্য। তারপর দাদা ভাইয়ের জন্য 1 গ্লাস বানিয়ে নিয়েছি, আর আমার জন্য 1 গ্লাস বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো স্ট্যান্ড ফ্যান নেই আমার, তার জন্য টেবিল ফ্যানটা লাগিয়ে নিয়েছি। আর এদিকে জল বসিয়ে দিয়েছি, জল মানে ফিল্টারে দেওয়ার জন্য। বানাবে প্রীতমের চা, প্রীতমে আমাদেরকে আদা দিয়ে স্পেশাল মশলা চায় বানাচ্ছি, স্পেশাল মশলা চায়। তো আমি বসিয়ে দিয়েছিলাম, তোমরা দেখেছো বন্ধুরা, আমি বসিয়ে দিয়েছিলাম জেনেছিবি, আমি বসিয়ে দিয়েছিলাম এসে আলু চাট বানাবো। তো আলু সিটি পড়ে গিয়েছে, তো এখন ও বললো চা খাবে, আমি ঠিক আছে তুই বানা, তোর হাতে আজকে চাটা খেয়ে নিই, স্পেশাল চা, তার জন্য একটু একটু খাবে বলছে। এখন আনবো দুধ মেশো, দুধ নিয়ে এলাচি আছে, এলাচি দিয়ে দিচ্ছি। আজকে স্পেশাল চা হবে আমাদের, স্পেশাল চা সাথে তাহলে আমি এই সসপ্যানটা বসাই না, এই সসপ্যানটা একদম মানে বেশি ভালো না, মানে একটু জলটা গরম হলে এভাবে উতরিয়ে পড়ে যায়। সিলভারেরগুলো ভালো, তাও আমি এটা নিয়েছি, মানে আমি একা চা খাই তো এত বড় লাগেও না, তো তার জন্য আমি মানে সিলভারের বাটি, তোমরা দেখো সিলভারের বাটি ইউজ করি।
কিন্তু সিলভারের বাটি তোমরা ভালোবাসো না, অনেকে ভাবো আরে এত ছোট্ট সিলভারের বাটির মধ্যে কিভাবে চা বানায়। তো তার জন্য আমি এটা বের করে নিয়েছি। না আটও ফুটতো নাকি? হাতটা ফুটতো না আগে ফুটেছিল, ফুটে যেত। আগে দুটো চাটা সে দেওয়া গেছে, ফুটা গেছে তো চাপাতি দেওয়ার পরে ফুটে লাগে না, হুম। পিতা হয়ে গেল। কালার তো ঠিকই লাগছে। কালার তো সুন্দর হয়েছে। হ্যাঁ দেখি কিরকম হয়েছে। স্বাদ হয়েছে তো। আদা, তারপর এলাচি দিয়ে একদম কড়ক চায়ে আমার ঘুম ভেঙে গেল। এত গরম গরমে খালি আমার ঘুমে পায়। স্বাদ হয়েছে বন্ধুরা। তুমি যদি চা খেতে মানে ভালোবাসো তাহলে চলে আসো আমার বাড়িতে।